আজকে আমি করছি বরবটি ভর্তা। তো বরবটি ভর্তাটা আমি কীভাবে করলাম তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি, তোমরা একদিন পারলে করে খেয়ে দেখো, দারুণ লাগে। এরকম বরবটি ভর্তা করার জন্য একটু নুন দিয়ে বরবটিগুলোকে আমি সিদ্ধ করে নেবো, নিয়ে তারপরে ভর্তা করবো আজকে। বরবটিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর এই বরবটিগুলো আমি মিক্সিতে ঘুটে তারপরে আজকে ভর্তা করবো। বরবটিকে সিদ্ধ করে আমি মিক্সিতে ঘুটে নিয়েছি, এটা শিলে বাটি এটা মিক্সিতেই করেছি। তো একটা কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু কালো জিরে ফোড়ন দেবো। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, তাও ঠিক আছে, একটু কালো জিরে ফাটা করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা ভর্তা মানেই তো কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন ছাড়া কখনো ভর্তা ভালো লাগে না। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু নুন, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটু কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। এগুলো পুরো একদম সুন্দর ভাজা হয়ে গেছে, আর আমি এই বরবটি যেটা বেটে রেখেছিলাম সেই ভর্তা করার জন্য আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে একদম পুরো কষা কষা, মানে একদম পুরো ভাজা ভাজা করে দেবো, তবে এই বরবটি ভর্তাটা খেতে বেশি স্বাদ হয়। দেখো বরবটি ভর্তাটা আমার একদম পুরো কষা কষা হয়ে গেছে, মানে একদম রস টেনে, যেটাকে বলে রস টেনে গেছে। তোমরা এরকম ভাবে ভর্তাটাকে করে নামিয়ে নিও, তাহলেই হবে, মানে অসাধারণ স্বাদ হয় বরবটি ভর্তা। তো আমার এটা হয়ে গেছে, আমি বরবটি ভর্তাটাকে এবার নামিয়ে নেব। আর আমার এই বরবটি ভর্তা পুরো কমপ্লিট। তো তোমরা একদিন এইভাবে করে খেয়ে দেখো, অসাধারণ লাগে, অসাধারণ।